আজকের ট্রেডিং সেশনে বায়ার্স আর সেলার্সের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকলো আর সেই লড়াইয়ের প্রভাব ডিসিএক্সের চার্টে কীভাবে ফুটে উঠেছে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে, শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে ডিসিএক্সের সর্বশেষ টেকনিক্যাল আপডেট, মার্কেট ড্যাশবোর্ড, স্মার্ট মানির সেক্টর রোটেশন, ভলিউম লিডার্স অ্যানালাইসিস, স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করব আমরা, এবং আগামী ট্রেডিং সেশনের মার্কেট আউটলুক। চলুন শুরু করি মার্কেট ড্যাশবোর্ড দিয়ে। আজও বাজার তার বুলিশ রিকভারি ধরে রাখতে সক্ষম হয়েছে, যদিও অ্যাডভান্সার্স এবং ডিক্লাইনার্স প্রায় কাছাকাছি থাকায় মার্কেট ব্রেথ ছিল ব্যালেন্সড, অর্থাৎ পুরো বাজারে একমুখী বাইং কিন্তু আমরা দেখতে পাইনি। তবে লিকুইডিটি এখনও স্ট্রং রয়েছে, যা বাজারে সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। আজকের ট্রেডিংয়ে স্মার্ট মানির উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং টেক্সটাইল সেক্টরে। তবে বাজার এখনও মডারেট রিস্ক জোনে রয়েছে, তাই এখন ইন্ডেক্সের চেয়ে সঠিক সেক্টর নির্বাচন এবং স্টক সিলেকশনের উপর আমাদের বেশি নজর দেওয়া উচিত। আর আজকে আমরা দেখেছি ডিসিএক্স ক্লোজ করেছে 5,894 পয়েন্টে, 8 পয়েন্টের মতো কিন্তু বেড়েছে আজকে। আর আজকে টার্নওভারের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি আজকে টার্নওভার ছিল প্রায় 1111 কোটি টাকার মতো টার্নওভার ছিল। আর মোট ট্রেড হয়েছে আজকে 2,68,395টি। আর আজকের ভলিউমের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি 44.06 কোটি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে। আর আজকে অ্যাডভান্সার্সে 167 এবং ডিক্লাইনার্সে 175 এবং 44 আনচেঞ্জড অবস্থায় ছিল আমরা দেখেছি। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট ব্রেথ কিন্তু ব্যালেন্সড ছিল, তাই বর্তমান বাজারে ইন্ডেক্সের চেয়ে সেক্টর রোটেশন এবং স্টক সিলেকশনই বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম। এবার চলুন আমরা চার্টে দেখে নেই ডিসিএক্সের বর্তমান টেকনিক্যাল স্ট্রাকচারটা কেমন রয়েছে। ব্রড মার্কেট ইন্ডেক্স এখনও বুলিশ রিকভারি স্ট্রাকচারের মধ্যেই রয়েছে, EMA 20 এবং EMA 50-র উপরে অবস্থান করছে। বর্তমানে 5,900 থেকে 5,940-এ যে জোনটি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই জোন শক্তভাবে ব্রেক করতে পারলে পরবর্তী লক্ষ্য হতে পারে 6,000-এর সাইকোলজিক্যাল লেভেল। অন্যদিকে 5,760 থেকে 5,800 এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন। যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট অক্ষুণ্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত বুলিশ স্ট্রাকচার বহাল থাকার সম্ভাবনাই বেশি। আর আজকের মার্কেট ক্যারেক্টার ছিল হেলদি কনসলিডেশন উইথ পজিটিভ বায়াস। রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি থাকায় স্বাভাবিকভাবে কিছু প্রফিট বুকিং আমরা দেখতে পেয়েছি। তবে ইতিবাচক বিষয় হচ্ছে ক্যাপিটাল ফ্লো এখনও নির্বাচিত লিডিং সেক্টরগুলোতেই সক্রিয় রয়েছে, তাই বর্তমান মার্কেট স্ট্রাকচারকে আপাতত ট্রেন্ড রিভার্সাল না বরং চলমান বুলিশ রিকভারির মধ্যকার একটি হেলদি কনসলিডেশন হিসেবেই আমি দেখছি। এবার চলুন মার্কেট ম্যাপ, সেক্টর রোটেশন এবং স্মার্ট মানি ফ্লোয়ের দিকে নজর দেওয়া যাক। আজকের মার্কেট ম্যাপে মিক্সড ট্রেডিং দেখা গেছে, বেশ কিছু বড় শেয়ারে প্রফিট বুকিং থাকলেও আমরা কিন্তু দেখতে পেয়েছি নির্বাচিত কিছু সেক্টরে বায়ার্সের উপস্থিতি ছিল স্পষ্ট। সেক্টর রোটেশন বিশ্লেষণে দেখা যাচ্ছে ক্যাপিটাল ফ্লো এখনও মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং টেক্সটাইল সেক্টরের দিকেই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্মার্ট মানি এখনও কিন্তু এই সেক্টরগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে শুধুমাত্র আজকের ভলিউমের ভিত্তিতে শীর্ষ 5 সেক্টর ছিল মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং। এবার চলুন খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক এই টপ 5 ভলিউম লিডার সেক্টরগুলোর টেকনিক্যাল চিত্র। প্রথমেই মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী আপট্রেন্ডের মধ্যে রয়েছে, সাময়িক কনসলিডেশন থাকলেও ওভারঅল বুলিশ স্ট্রাকচার কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। এরপর রয়েছে টেক্সটাইল, বুলিশ চ্যানেলের মধ্যে ট্রেড করছে, যেটা বলছিলাম একটি অ্যাসেন্ডিং চ্যানেল, বর্তমান পুলব্যাককে হেলদি কনসলিডেশন হিসেবে আমি দেখছি। আর 3 নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স, রিলেটিভ স্ট্রেংথ এখনও শক্তিশালী, বায়ার্সের নিয়ন্ত্রণ কিন্তু বজায় রয়েছে। আর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এটা কিন্তু ইএমের উপরে অবস্থান করে কনসলিডেশন করছে আমরা দেখতে পাচ্ছি। রিকভারি স্ট্রাকচার কিন্তু এখনও ইতিবাচক রয়েছে। আর 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, গুরুত্বপূর্ণ সাপোর্ট ধরে রেখে পুনরায় বাইং ইন্টারেস্ট তৈরি করার চেষ্টা করছে, একটা পুল ব্যাকের চেষ্টা কিন্তু রয়েছে, একটা ইম্পর্টেন্ট লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার উপরে এখনও কিন্তু ধরে রেখেছে, স্ট্রাকচার কিন্তু ভালো। তো আমরা দেখে নিলাম আমাদের টপ 5 ভলিউম লিডার সেক্টরগুলোর চিত্র। এখন আমরা চলে যাচ্ছি আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে। আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আজকের ভলিউম লিডার বোর্ডে রয়েছে অ্যাকমি পিএল, তারপরে বেক্সিমকো, এরপর আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড কিন্তু অনেকগুলোই দেখতে পাচ্ছি, শার্প ইন্ডাস্ট্রিজ, সাইহাম কটন, কুইন সাউথ, এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো আজকে সেক্টর এবং স্ট্রাকচার বিচার আমি 15টি স্টককে আজকে রেখেছি আজকের বিশ্লেষণে। শুরু করছি অ্যাকমি পিএল দিয়ে। অ্যাকমি পিএলে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙে আজকে ক্লোজ করেছে, ক্লোজটা হয়েছে 26.30। তো এখন 26.40টাকে আমরা ওয়াচ করব, এটাকে ভাঙতে পারলে 28.60 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। ভলিউম সাপোর্ট আছে এবং মুভিং অ্যাভারেজ লাইনগুলো থেকে অনেকটা উপরে রয়েছে EMA 20 এবং 50-র।
আর এসআই কিন্তু ভালো আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। এরপর হচ্ছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড নিয়ে আমি যেটা বলেছিলাম যে 20 থেকে 21.5টা একটা স্ট্রং লেভেল হিসেবে বলেছিলাম, তো সেটার উপরে আছে 23.10-এ রয়েছে। এখন উপরে একটা লেভেলের কথা বলেছিলাম 24 থেকে 25.5, আমরা 24 থেকে কিন্তু এখানে রিজেকশন ফেস করতে দেখেছি, ওখান থেকে কিন্তু ফিয়ার ফেস করছে। তো এখন দেখা যাক যে এই লেভেলটাকে ভেঙে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। আর নিচে সাপোর্ট হিসাবে 20 থেকে 21.5-এর লেভেলটাকে আমরা ওয়াচ করব। এরপরে যে স্টক সেটা হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ। একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙেছে, ক্যান্ডেল কিন্তু ভালো, ইএমএ 2050 অনেকটা উপরে অবস্থান করছে এবং ভলিউম সাপোর্টও রয়েছে, মোমেন্টাম ভালো রয়েছে। আজকে কিন্তু ক্লোজ করেছে 41 টাকা 50 বা 60 পয়সা। আজকের ক্লোজটা আমরা একটু দেখে নিই। আজকের ক্লোজটা ছিল 41 টাকা 60 পয়সাতে ক্লোজ করেছে। তো আমরা এখন 42.50-এর এই লেভেলটাকে একটু ওয়াচ করব, এখানে কী ধরনের রিয়েকশন, এটাকে ভাঙতে পারছি কিনা। সেটা যদি অ্যাকসেপ্টেন্সটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে। উপরে একটা লেভেল আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে 46-এর কাছাকাছি লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। আর এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, এটা একটা মিউচুয়াল ফান্ড আইসিবি সোনালী। এটা কিন্তু বলেছিলাম কালকে যে একটা বুলিশ ফ্ল্যাগ, সে অনুযায়ী একটা টার্গেটের কথা বলেছিলাম 68-এর কাছাকাছি সম্ভবত, আমার যেটা মনে পড়ছে। তো এখানে আমরা যদি দেখি, হ্যাঁ 68-এর কাছাকাছি। তো এখন কিন্তু আজকে কিন্তু 20 পয়সা বেড়েছে, যদিও গত দিনের এবং আজকের ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল দিয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রাইস কিন্তু বেড়েছে। তো এখন আমরা কিন্তু নিচে একটা লেভেলকে ওয়াচ করব, সেটা হচ্ছে 37, এটার উপর ধরে রাখতে পারছি কিনা এটা আমরা দেখার চেষ্টা করব, এবং পরবর্তী 68-এর লেভেলটাতে যেতে পারছি কিনা, ওখানে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটা ছিল আইসিবি সোনালী। এরপর হচ্ছে কুইন সাউথে যেটা আমি বলেছিলাম একটা রিজেকশন লেভেলের কথা বলেছিলাম, একটা শুটিং স্টার ক্যান্ডেল করেছে, সেই লেভেল থেকে আমরা বলেছিলাম 1980 থেকে 1990-এর যে লেভেলটা, আজকে কিন্তু ক্লোজ করেছে 1990-তে। একদম আমরা যদি বলি যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের একটু উপরে, ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি শেষের দিকে কিন্তু একটু ফিয়ার ফেস করছে, এরকম মনে হচ্ছে একটা ইনডিসিশনের মতো। উপরে কিন্তু লং শ্যাডো রয়েছে। তো এখন দেখার বিষয় যে 20-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল, যেটাকে আমরা হয়তো দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে 24-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে, সেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। তো এটা ছিল কুইন সাউথ। সায়াম টেক্সট। তো সায়াম টেক্সটও আমি কিন্তু একটা লেভেলের কথা আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমরা কিন্তু ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছি। সেই লেভেলটা যদি ধরে বলি 25-60, এই লেভেলটা আমরা এখানে হয়তো বলেছিলাম যেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল, এটাকে আমরা ওয়াচ করব। আজকে কিন্তু ক্লোজটা করেছে 25-80, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট যে লেভেল যেটা রয়েছে সেই লেভেলের নিচে কিন্তু একটা রিজেকশন লেভেল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিয়ার ফেস করছে। আমরা যদি লাস্ট 3টা ক্যান্ডেলকে যদি দেখার চেষ্টা করি, ঠিক আছে, তো এখন দেখার বিষয় হচ্ছে যে এটার উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। আমরা যদি প্রাইস ধরে বলার চেষ্টা করি 26-20-এর উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, যদি পারে সেই ক্ষেত্রে আমাদের জন্য পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 28-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। কেপিট্যাক মিউচুয়াল ফান্ড, এইখানেও কিন্তু আমরা একটা লেভেলের আপনাদের সাথে শেয়ার করেছিলাম 11 লেভেল, আমরা যেটা 11 থেকে 11.10, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই লেভেলকে ভেঙে আজকে উপরে গিয়েছিল ঠিকই 11.50, কিন্তু ধরে রাখতে পারেনি। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি 11-তে ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় যে এই লেভেলটাকে ভাঙতে পারছি কি না, ঠিক আছে, এটাকে আমরা এখন ওয়াচ করব। তো আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু রিজেকশন এখানে কিন্তু আপনার ফিয়ার ফেস করছে, আমরা যদি এক কথায় বলি। এরপর ফ্যামিলি ট্যাক্স, ছোট অনেক শেয়ার কিন্তু আমরা দেখেছি আজকে একটু নতুন করে কিন্তু এখানে আগ্রহ তৈরি করেছে অনেকের মাঝে, আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি ট্যাক্স কিন্তু সেটার মধ্যে একটা। এবং ফ্যামিলি ট্যাক্সের আজকে যে ক্যান্ডেলটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব ইনডিসিশন কিন্তু নেই। আমরা যদি ক্যান্ডেলটা দেখি, ডেইলি ক্যান্ডেল একটা মারুবুজু ক্যান্ডেল কিন্তু দিয়েছে, এবং আমরা দেখেছি ভলিউম সাপোর্ট কিন্তু রয়েছে। এখন ইম্পর্টেন্ট লেভেলটা আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি, কোথায় আমাদেরকে ওয়াচ করতে হবে। 3 লেভেলটাতে আমাদের ওয়াচ করতে হবে, এটাকে ভেঙে উপরে দাঁড়িয়ে এটাকে ধরে রাখতে পারছি কিনা। যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো এই বুল র্যালিটা বা এখন যে র্যালিটা আছে সেটা হয়তো আরও কিছুটা হয়তো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগে আমি দেখি যে আমরা এখানে যে কী ধরনের রিয়েকশন দিচ্ছে, যদি এটিকে ভাঙতে পারে সেক্ষেত্রে আবার নতুন করে এটা নিয়ে কথা বলবো। তো এখন একটা ছোট্ট ফ্ল্যাগের মতো, বুলিশ ফ্ল্যাগের মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে এখন, ঠিক আছে, ফ্যামিলি ট্যাক্স। এরপর আমরা পরবর্তী স্টকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেশন নেক্সট। তো জেনারেশন নেক্সটেও কিন্তু আমরা দেখেছি আজকে প্রাইস কিন্তু বেড়েছে, 3.20-এ ক্লোজ করেছে। গত দিনের আমরা ক্লোজিং প্রাইসটা যদি দেখি সেখানে কিন্তু 3 টাকা ছিল 20 পয়সা, কিন্তু আজকে বেড়েছে, ঠিক আছে। তো আমরা ভলিউমও কিন্তু দেখতে পাচ্ছি, সে কারণেই আমি আসলে এটাকে রেখেছি আমার ইয়াতে। এবং এটার জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল আমি এখানে দেখতে পাচ্ছি 3.50। তো
তো আমি এই যে স্টকগুলো এগুলো কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন না, প্রথম কথা। আমি এগুলো এই কারণেই শেয়ার করছি যে আমাদের কোন লেভেলে আসলে সতর্ক থাকতে হবে, আমরা যারা বাই করছি কোন লেভেলগুলোকে আমরা একটু দেখতে পারি, সেগুলোর জন্যই আমি আপনাদেরকে এই স্টকগুলো আমি আজকে রেখেছি, ঠিক আছে, আলোচনায়। তো জেনারেশন নেক্সটের জন্য আমরা 350টাকে ওয়াচ করব, এখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে ড্রাগন সুয়েটার, এটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা দেখেছি ঘুরে দাঁড়িয়েছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট লেভেল যেটা 1420 থেকে 1440, সেখান থেকে রিজেকশন ফেস করার কথা বলেছি আমরা। এখনও কিন্তু দেখতে পাই আজকে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, ক্লোজটা করেছে 14, এখন 14-র উপর ধরে রাখতে পারে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। ইমিডিয়েট সাপোর্ট হিসেবে 1350কে আমরা দেখার চেষ্টা করব, যেহেতু এটা আগেও সাপোর্ট হিসেবে কাজ করেছে। EMA 20 লেভেলটাকে আমরা ওয়াচ করব। এরপর ড্রাগন সুইটারের পরে যে স্টক নিয়ে কথা বলবো, আর্গন ডেনিম। আর্গন ডেনিমেও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম 26। আজকে ওখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশন ফেস করেছে। এখন কিন্তু আজকে অনেকটা আমরা যদি বলি একটা প্যাটার্ন হিসাবে কিন্তু এখানে একটা হারামির মতো, বুলিশ হারামির মতো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। ক্লোজটা করেছে 2490। তো আমরা যদি একটু লো পয়েন্টটা দেখি, লো হচ্ছে 2420 থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, 2420 এই লেভেল থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2430 থেকে 2430 বা 2420 থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এটা কিন্তু পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে, মোমেন্টাম ভালো। এবং আমরা যদি এখনও যদি স্ট্রাকচার বিচারে বলি, স্ট্রংলি বুলিশ একটা স্ট্রাকচারে রয়েছে, স্ট্রং একটা আপ ট্রেন্ড এখনও কিন্তু ধরে রেখেছে, ঠিক আছে, স্ট্রাকচার কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমি যেটা বলেছিলাম যে আসল কথা হচ্ছে যে কোনো স্টক একটা লেভেল থেকে কিছুটা আমরা দেখি হেলদি পুলব্যাক যেটাকে আমরা বলি, সেটা হয়। আমরা এখানেও কিন্তু দেখেছি প্রাইস বাড়ার পর এখানে কিন্তু একটা ট্রেডিং পজে গিয়েছিল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এখন সাপোর্ট হিসেবে আমরা যে লেভেলটাকে এখানে ওয়াচ করব সেটা হচ্ছে 2390 থেকে 24 লেভেলটা, ঠিক আছে, এটাকে আমরা দেখার চেষ্টা করব। আর যেটা বললাম যে 26কে ভাঙতে পারছে কিনা, যদি ভাঙতে পারে সেক্ষেত্রে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল উপরে আমরা দেখতে পাচ্ছি 27-এর কাছাকাছি লেভেলটাকে আমরা ওয়াচ করব, ঠিক আছে। এখনও স্ট্রাকচার বিচারে আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তো এরপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড। ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু সেখান থেকে রিজেকশন ফেস করেছে 440, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। আজকে কিন্তু দেখেছি আর একটা সাপোর্ট লেভেলে টাচ করে এটাকে আমরা যদি একটু লোটা যদি দেখার চেষ্টা করি, আজকে লোটা ছিল 410। তো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। তো এটা এই দুটো লেভেলের মাঝামাঝিতে রয়েছে, 420-এ কিন্তু ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় 440টাকে ভাঙতে পারছে কি না, ঠিক আছে। এখনও আমরা তাহলে সাপোর্ট হিসেবে আমরা নিচে কিন্তু ওয়াচ করবো 410কে, আর 440 হচ্ছে আমাদের জন্য একটা ইমিডিয়েট একটা রিজেকশন লেভেল। এটাকে যদি ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে 480 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে, ঠিক আছে। এরপরের যে স্টক সেটা হচ্ছে ফেকদিল ফারিস নিটিং। তো ফেকদিলে যেটা বলছিলাম একটা ইম্পর্টেন্ট লেভেল, এটাকে ভেঙে অ্যাকসেপ্টেন্স ধরে রাখার কথা আমরা দেখেছি টুইজার টপের মতো করে, পরে কিন্তু পারেনি, দুটো ক্যান্ডেলে ধরে রেখেছিল, পরে কিন্তু নিচে নেমে এসছে। আজকে কিন্তু ক্লোজ করেছে 2610, 26-এর উপর যতক্ষণ আছে এটাকে আমি পজিটিভ হিসেবে দেখছি। আর যেটা বলছিলাম দেখেন কনসলিডেশন থাকবেই, ঠিক আছে, এটা একটা হেলদি একটা চার্টের একটা বৈশিষ্ট্য। সো আমি এটাকে এখনই বেয়ারিশ বলছি না, এখন ঘুরে দাঁড়াতে পারছি কিনা, 26,500-এর উপর আবার অবস্থান নিতে পারছি কিনা, এবং আরেকটা লেভেলকে এখন ইম্পর্টেন্ট আমরা দেখার চেষ্টা করব, 28 লেভেলটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে হয়তো পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 31-এর কাছাকাছি একটা লেভেল ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভলিউম বিচারে কিন্তু বুলিশ, EMA 2050-র উপরে কিন্তু এখনও অবস্থান ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরের যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিংয়ে যেটা বলেছিলাম 4680 লেভেলটা ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু রিজেকশন ফেস করতে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আজকে ক্লোজ করেছে, আজকের ক্লোজটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 45 টাকা 30 পয়সায় ক্লোজ করেছে, ঠিক আছে। স্ট্রাকচার কিন্তু এখনও স্ট্রং রয়েছে। হ্যাঁ, আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি, দেখেন একটা অনেকটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের মতো দেখা যাচ্ছে, সিমেট্রিক্যাল কম্প্রেশনের মতো হয়ে সেটা ব্রেকআউট। সিমেট্রিক্যাল কম্প্রেশন অনুযায়ী যদি আমরা টার্গেট দেখার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 52-এর কাছাকাছি একটা টার্গেট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তবে অবশ্যই 50 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদেরকে দেখতে হবে 50-কে ভেঙে সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। আর সাপোর্ট হিসেবে আমরা দেখার চেষ্টা করব যে কোন লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে যদি আমি বলি, সেক্ষেত্রে 42 লেভেলটাকে আমরা এখানে ওয়াচ করব, 42 উপরে ধরে রাখতে পারছি কি না। তো একটা হেলদি কনসলিডেশনের মধ্যে আছে সেরকমই কিন্তু এখনও মনে হচ্ছে। তো এটা ছিল মালিক স্পিনিং। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে মুন্নু ফ্যাব্রিক্স। মুন্নু ফ্যাব্রিক্সে আমরা যেটা দেখেছি 2490-তে আজকে ওপেনটা ছিল, ক্লোজটা যদিও আমরা দেখেছি 2440-এ করেছে,
উপরে ওপেন করে আগের দিনের ক্লোজের উপরে ওপেন করে কিন্তু ক্লোজটা করেছে আগের দিনের ক্লোজের নিচে ক্লোজটা দিয়েছে, অনেকটা ডার্ক ক্লাউড কভারের যে বৈশিষ্ট্য সেরকম দেখতে পাচ্ছি। বাট শেষের দিকে কিন্তু আমরা একটু বাইপুশ দেখেছি, সো একটু আগ্রহ রয়েছে মনে হচ্ছে, এখানে আগ্রহী পার্টি হয়তো রয়েছে। এখানে আমি এক কথায় যদি বলি ভলিউম কিন্তু খুব বেশি নেই, সো সেল প্রেশার এখনও চিন্তা করছি না, একটা ইম্পর্টেন্ট লেভেলের উপর ধরে রাখার চেষ্টা চলছে। তবে এখনই বলা যাবে না যে 24-এর উপরে ধরে রাখতে সফল হয়েছে, এটা বলা যাবে না। সো আমরা এটাকে ওয়াচ করবো 24 লেভেলটাকে, আর সাপোর্ট হিসেবে 23 থেকে 33 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি 24-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে 26-30 থেকে 26-50 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হবে। তো দেখে নিলাম 16টি স্টক যেগুলো স্ট্রাকচার বিচারে আমার কাছে ভালো লাগছে এবং আমরা যেগুলোকে অবজার্ভ করতে পারি ওয়াচ লিস্টে রাখার মতো কিছু স্টক কিন্তু এখানে রয়েছে। আর মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটা কথাই বলবো, মিউচুয়াল ফান্ড অনেক দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেক্টরটা পারফর্ম করছে। তো আমরা নিশ্চয়ই, আমরা যারাই এখানে ট্রেড করছি, ট্রেডিং মেন্টালিটি রয়েছে, নিশ্চয়ই আমরা আমাদের টার্গেটগুলো রয়েছে, আমাদের রিস্ক টেকিং অ্যাবিলিটি অনুযায়ী আমরা আমাদের টার্গেটগুলোকে আমরা সেট করেছি। তো সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের এক্সিটটা আমরা নিশ্চিত করব, কারো কথায় আমরা প্রভাবিত হব না। তো সবশেষে আগামী ট্রেডিং সেশনের জন্য মার্কেট আউটলুকটা একটু দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে আমরা দেখার চেষ্টা করব 5900 থেকে 5940-এর যে রেজিস্ট্যান্স জোন সেটার উপর শক্ত অবস্থান তৈরি করতে পারছি কিনা, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেটা আমরা প্রতিদিন যেটা আমি বলছি আপনাদেরকে, হ্যাঁ, এইটা আমাদের দেখার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু রিজেকশনটা ফেস করছে। আর দ্বিতীয়ত হচ্ছে লিডিং সেক্টরগুলোতে ক্যাপিটাল ফ্লো একইভাবে অব্যাহত থাকছে কিনা, আর সেটাও কিন্তু আমরা পর্যবেক্ষণে রাখার চেষ্টা করব, নাকি স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে আগ্রহ দেখাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে বর্তমান বুলিশ রিকভারি স্ট্রাকচার আরও শক্তিশালী মোমেন্টাম তৈরি করতে পারে, নাকি বাজার কিছুদিন হেলদি কনসলিডেশনের মধ্যেই থাকে, এই তিনটি বিষয়ে আমরা নজর রাখার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।